কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় রয়েছে। স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়কের কাছে বারবার জানিয়েও কোনো কাজ না হওয়ায় এদিন তৃণমূলের পতাকা হাতে ধরে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম জানান, বিক্ষোভকারীরা তাদের দলের নয়, তবে রাস্তা সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে এবং শীঘ্রই কাজ শুরু হবে। বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভ গ্রামবাসীদের। হাসনাবাদ ব্লকের মাঝিপাড়া থেকে মিনাখা ব্লকের নিমিচি পর্যন্ত 6 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। এই 6 কিলোমিটার রাস্তা সারাইয়ের দাবিতে আজ বেশ কয়েকটি গ্রামের মানুষ একত্রিত হয়ে রাস্তা সারাইয়ের দাবিতে তৃণমূলের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, অবিলম্বে এই রাস্তা ঠিক করতে হবে। এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগী, বয়স্ক মানুষ সকলেই দিন রাত যাতায়াত করেন, কিন্তু সেই রাস্তার এতটাই বেহাল অবস্থা যে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সেই রাস্তা। আর এই সমস্যা বহুদিনের। এলাকার মানুষ বহুদিন যাবৎ স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় তৃণমূলের বিধায়ক ও বিভিন্ন দপ্তরে আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি। তাই আজ গ্রামবাসীরা এক হয়ে তৃণমূলের পতাকা হাতে নিয়ে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছেন বলেই জানিয়েছেন বিক্ষোভকারীরা। যদিও এই বিষয়ে বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম বলেন, যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা আমাদের দলের কেউ না, আমাদের দলের পতাকা ব্যবহার করেছে বিক্ষোভে। তবে এই রাস্তার প্রপোজাল দেওয়া হয়েছে ইতিমধ্যে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে এই রাস্তা নিয়ে। অবিলম্বে এই রাস্তা সারাইয়ের কাজ শুরু হবে। হাতে তৃণমূলের ঝান্ডা নিয়ে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধেই সমস্যার সমাধান না করার অভিযোগ। কি বলছেন বিক্ষোভকারীরা? কেন করছেন? আমরা রাস্তার জন্য করছি, রাস্তা চাই, রাস্তা দিলে ভোট দেবো, না তো ভোট বয়কট করবো। আমার বাড়ি আবাদপুর মাঝিপাড়া। বিক্ষোভকারীরা দলের কেউ না, শুধুমাত্র বিক্ষোভে দলের পতাকা ব্যবহার করা হয়েছে বলছেন বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে আপনার ভেবিয়া পঞ্চায়েতের মাঝিপাড়ায় ওখানে এলাকার মানুষ বিক্ষোভ দেখাচ্ছে রাস্তা সারাইয়ের দাবিতে, এমনকি তৃণমূলের পতাকা নিয়েই তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের যেটা দাবি, বহুদিন ধরে এই রাস্তা সারাইয়ের জন্য ভেবিয়া পঞ্চায়েতে বলেছে, আপনার কাছে দরবার করেছে, কিন্তু কোনো মতেই রাস্তাটা ঠিক হয়নি। তারপরে আজকে তারা বিক্ষোভ দেখাতে সামিল হয়েছে। এই বিষয়ে কি বলবেন? দেখেন, বিক্ষোভ দেখাচ্ছে কিনা এখনো পর্যন্ত আমার কাছে কোনো রিপোর্ট সেরকম আসেনি। আচ্ছা, আমরা রয়েছি সেখানে। হ্যাঁ, এবার আপনারা যেহেতু বলছেন, আপনাদের কথার নিরিখেই বলছি। হ্যাঁ, যদি কেউ এরকম দেখায়, প্রথম কথা আমাদের দলীয় পতাকা নিয়ে দেখাবে আমার বিশ্বাস নয়। আচ্ছা তারা আদৌ আমার দলের লোক কিনা সন্দেহ হচ্ছে। আচ্ছা হ্যাঁ, আমার একটা সন্দেহ যে সেই লোকগুলো আদৌ আমাদের দলের কিনা। আচ্ছা নাম্বার 2 হলো, ওখানকে যে মেম্বার আছে, রৌপ মল্লিক বলে একজন মেম্বার আছে ওই বুথের। আচ্ছা সে আমার কাছে স্কিম দিয়েছে, আমি সেই স্কিম যথাযথভাবে সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ডে জমা দিয়েছি। আচ্ছা, এবং ওই রাস্তা অলরেডি অনুমোদিত হয়েই আছে। বাহ, আচ্ছা এবং শুধু ওর রাস্তা নয়, আরো 12টা কম করে রাস্তা অনুমোদিত হয়ে আছে। আচ্ছা আচ্ছা শুধু ওয়েট করছে ফিনান্সের ক্লিয়ারেন্সের জন্য। আচ্ছা আচ্ছা ফিনান্স আচ্ছা থেকে ক্লিয়ারেন্স দিলেই, যদি আজকেই ক্লিয়ারেন্স হয়ে যায় আজই স্টার্ট হয়ে যাবে, হ্যাঁ, কাল ক্লিয়ারেন্স দিলে কাল হবে। আচ্ছা, এবার এই ব্যাপারটা তো আমাদের কিছু করার নেই। হ্যাঁ, বিষয়টা হলো গভর্নমেন্টের ফান্ডের ব্যাপার আছে। গভর্নমেন্ট যথেষ্ট সচেতন, মুখ্যমন্ত্রী বিশেষ করে সুন্দরবন ডেভেলপমেন্টের ব্যাপারে ভীষণ সজাগ, এবং তিনি প্রচুর, মানে আমি তো আমার লাইফে আমি এই 37 বছর পদাধিকারী আছি বিভিন্ন পোস্টে, তো যতবার আমি দেখেছি এত পরিমাণে রাস্তা আমি কখনো করতে পারিনি, বুঝলেন তো। আচ্ছা, এই এই বিগত 21 থেকে 26-এ যত সুন্দরবন দপ্তর থেকে রাস্তা করেছি, প্রতি বছর এভারেজে প্রায় 6 কোটি 6.5 কোটি করে টাকার কাজ করেছি এই 4টে গ্রাম পঞ্চায়েতে, মানে আচ্ছা, মুরাইশা, ভেবিয়া, মাকালগাছা, আমলানি। তো ফলে ওই রাস্তা সবকিছু কমপ্লিট হয়ে আছে। ওরা জানে, রৌপ মেম্বার ওখানে জানে, বা অন্য যারা আছে, স্বপন মাঝি যে এক্স মেম্বার সে জানে, তারা থেকেই দিয়েছিল। তাদেরকে আমি জানিয়েও দিয়েছি
যে ওয়েট করো, ফিনান্সের ক্লিয়ারেন্স হলেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এরপরে কে বা কারা করছে আমি জানি না, বুঝতে পেরেছেন? আচ্ছা 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 এইটা আচ্ছা আচ্ছা। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। দীর্ঘ 22 বছর আপনাদের সেবায় আমরা।